কোকা-কোলা কি আসলেই ইসরায়েলি পণ্য? কোকা-কোলার অফিসিয়াল ওয়েবসাইট অথবা রিপোর্টে কোথাও আপনি কোকা-কোলার সাথে ইসরায়েলের নামগন্ধও পাবেন না। উইকিপিডিয়া থেকে শুরু করে যে কোনো জার্নাল, কোথাও কোকের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। কোকা-কোলার প্রতিষ্ঠাতা হেড অফিস, কোথাও কোনো ইহুদির নামও পাবেন না। তাহলে কিভাবে কোকা-কোলা ইসরায়েলি পণ্য হলো? আর কেনই বা মুসলিমরা প্যালেস্টাইন ইস্যুতে কোকা-কোলাকে বয়কট করছে? মুসলিম বিশ্বের সহজ ভাষ্য, কোকা-কোলা ইসরায়েলকে সাহায্য করে, তাদের দেশে নিজেদের কারখানা আছে। কিন্তু কোথাও কারো কারখানা থাকা মানে তো এই না যে তারা একজন আরেকজনকে সাপোর্ট করে। আসলে আমরা সাধারণ মুসলিমরা খুব সহজভাবে ঠিক এভাবে চিন্তা করি, এজন্য সবাই এমনটাই বলে থাকে। আর তাই এর বিপরীতে অনেকে আবার বলে যে প্যালেস্টাইনেও তো কোকা-কোলা তাদের ফ্যাক্টরি খুলেছে, এর মাধ্যমে প্যালেস্টাইনের মানুষও তো কাজকর্মের সুযোগ পাচ্ছে। আর ফিলিস্তিনে তো কোকার ফ্যাক্টরি আছে। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? চলুন কোকা-কোলা নামক সমুদ্রের পানির উপর থেকে শুরু করা যাক। তুরস্কের পার্লামেন্ট থেকে বাদ পড়ল কোকা-কোলা ও নেসলের পণ্য। Partnership from Coca-Cola, the Atlanta-based company, and the most popular soda company on the planet. Like Coca-Cola and Nestle, the lawmakers did not name these companies, but reports say these two have been pulled from the menu. We talk about Coca-Cola. বর্তমানে কাউকে যদি জিজ্ঞেস করা হয় কোকা-কোলার মালিককে, এক কথায় সে উত্তর দিবে মিস্টার ওয়ারেন বাফেট। কিন্তু ওয়ারেন বাফেট কোকা-কোলার মালিক নন, তিনি হচ্ছেন ইনভেস্টর। কোকা-কোলা কোম্পানির একজন বড় ইনভেস্টর হচ্ছেন মিস্টার বাফেট। তবে তিনি তার নিজের নামে এই ইনভেস্ট করেননি। এই ধরনের রাঘব বোয়াল যারা আছেন তারা সবাই কোনো না কোনো কোম্পানির নামে সাধারণত ইনভেস্ট করেন। আর কোকা-কোলাতে মিস্টার বাফেট ইনভেস্ট করেছেন তার নিজস্ব ইনভেস্টমেন্ট কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ের নামে। চলুন এবার আমরা পানির কিছুটা গভীরে প্রবেশ করি। কোকা-কোলা কোম্পানির অনেকগুলো ইনভেস্টর আছে, আর সব থেকে বড় ইনভেস্টররা হচ্ছে বার্কশায়ার হ্যাথওয়ে, যার শেয়ারের পরিমাণ 400 মিলিয়ন এবং শেয়ার মূল্য $24 বিলিয়ন। 2 নম্বরে ভ্যানগার্ড গ্রুপ, যার শেয়ারের পরিমাণ 370 মিলিয়ন আর শেয়ার মূল্য $22 বিলিয়ন। এবং 3 নম্বর ব্ল্যাক রক, যার শেয়ারের পরিমাণ 303 মিলিয়ন এবং শেয়ারের মূল্য $18 বিলিয়ন।
নেটফ্লিক্স, অ্যাপল কর্পোরেশন, ইন্টেল, অ্যামাজন, ফক্স নিউজ, ব্যাংক অফ আমেরিকা, টেসলা, ফেসবুক, গুগল, কারা নেই সেই তালিকায়? চলুন এবার পানির একেবারে তলানিতে চলে যাই আমরা, একদম গভীরে। অর্থাৎ আমরা এখন দেখব এই কোম্পানিগুলোর পেছনে আসলে কোন কোন ব্যক্তি বা মানুষ আছে। যদিও আপনি চাইলেই সহজে বের করতে পারবেন না ব্যক্তি হিসেবে কে কে আছে এইসব মেগা জায়ান্ট কোম্পানির পেছনে, এদের পেছনের শেয়ার হোল্ডার কারা, কি বা তাদের বংশ পরিচয়। তবে কঠিন হলেও অনেক কিছুই বের করা সম্ভব। প্রথমেই ধরুন ব্ল্যাকরক। এটা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই কোম্পানির কীর্তিকলাপ নিয়ে আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও আছে, দর্শকদের অনুরোধ করব সেই ভিডিওটি দেখার জন্য। পরিমাণ 4,29,000। তারপর ব্ল্যাকরকের প্রেসিডেন্ট রবার্ট এস ক্যাপিটো, তিনিও একজন আগাগোড়া ইহুদি। 2012 সালে ইহুদি কমিউনিটি থেকে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তিনি ব্ল্যাকরকের 2,26,000 শেয়ারের মালিক। এবার আসা যাক ভ্যানগার্ড কোম্পানিতে। এদের বিষয়ে তথ্য অনেক কম, তবে এর ফাউন্ডার হার্বার্ট এ ক্রাফট, যার ইহুদি দরদ একদম প্রমাণিত। তিনি ইহুদিদের জন্য আলাদা ট্রান্সপোর্টেশন ও স্কুলের ব্যবস্থা করে দিতেন। আমেরিকান জাতীয় রাগবি খেলোয়াড়দের মধ্যে যারা ইহুদি, তাদেরকে তিনি আলাদাভাবে দান করতেন মোটা অঙ্কের অর্থ। তার পরিবার এখন এই কোম্পানির প্রায় 2,11,00,000 শেয়ারের মালিক। তাহলে তাদের হাতে কতটা ক্ষমতা একবার চিন্তা করুন। আরেক ব্যক্তি ইসরায়েল ইংল্যান্ডার, ইহুদি বংশোদ্ভূত আমেরিকান এই সমাজসেবীর ভ্যানগার্ড গ্রুপে 17 লক্ষর মতো শেয়ার আছে। এছাড়াও আরও অনেকে আছেন যারা মিডিয়াতে আসেন না, লো প্রোফাইলে থাকেন। আমরা এখানে মাত্র কয়েকজনের কথা বললাম। আরও কত ইহুদি ইনভেস্টর এই গ্রুপগুলোর পেছনে আছে কে জানে। কেন আমেরিকার মতো দেশ তাদের কথায় উঠে বসে বিভিন্ন ক্রাইসিসে তাদের কাছেই আর্থিক সুবিধা প্রার্থনা করে, কেন ফেসবুক সহ বড় বড় টেক কোম্পানি তাদের কথায় সুর মেলায়, উত্তরটা হয়তো এখন খুব সহজেই মেলাতে পারবেন। তবে এত এত অর্থ, এগুলো কিন্তু তাদের নিজেদের না, এগুলো সবই মানুষের টাকা, কাগজে কলমে মানুষের টাকা, কিন্তু বাস্তবে এই অর্থগুলো তাদের হাতে, তাদের কন্ট্রোলে। সিদ্ধান্ত তারা নেয় কোথায় ইনভেস্ট করবে আর কোন দেশকে কখন সাহায্য করবে। এই কোম্পানিগুলো যদি একবার কোকাকোলা, গুগল, ফেসবুক, বিবিসি নিউজ মিডিয়া কিংবা হলিউডকে বলে আমাদের ইনভেস্টমেন্টের টাকা নিয়ে যাব তোমার কোম্পানি থেকে, তাহলেই হয়েছে। ফেসবুকের প্রায় $100 বিলিয়ন একদম শেষ, পুরো পথে নেমে যাবার অবস্থা হবে তাদের। তাহলে এই আলোচনা থেকে সহজেই বুঝতে পারছেন কোকাকোলা আসলে কাদের। প্রকৃত সত্য হচ্ছে কোকের ফাউন্ডার যেই হোক, এর কন্ট্রোল এবং সুবিধাভোগ সম্পূর্ণ ইহুদিদের। আশা করি বুঝতে পারছেন কেন সব কোম্পানি প্যালেস্টাইন ইস্যুতে একদম চুপ হয়ে আছে। এমনকি আমেরিকার নিজেরও ক্ষমতা নেই এই কোম্পানিগুলোর বিপক্ষে যাওয়ার। 2021 সালে ব্ল্যাকরক 10 ট্রিলিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট করেছে, যা কিন্তু সম্পূর্ণ আমেরিকার সেই বছরের 40% জিডিপি এর সমান। শুধু কি আমেরিকা, এদের সুবিধাভোগী আরও নানা দেশ আছে এদের পক্ষে বা ইসরায়েলের পক্ষে। এখন আপনি বুকে হাত দিয়ে বলুন তো, যেই দেশ, যেই কোম্পানি বা যারা আপনার মা, বাবা, ভাই, বোন ও সন্তানদের নির্বিচারে হত্যার পেছনে ফান্ডিং করছে, অথবা ফান্ডিং তো পরের বিষয়, এই জঘন্য হত্যাকাণ্ড ও দখলদারিত্বকে সন্ত্রাস দমনের নামে সমর্থন করছে, তাদেরকে কি আপনি সমর্থন করবেন? একজন মুসলিম হয়ে অপর মুসলিম, বিশেষ করে নিষ্পাপ ছোট ছোট ফুলের মতো শিশুদের হত্যাকারীদের আপনি সমর্থন করবেন? তাদের পণ্য ভোগ করে তাদেরকেই আর্থিকভাবে হৃষ্টপুষ্ট করবেন? তাদের সামান্য পণ্য বয়কট করতে গিয়েও আপনার সামনে নানা অজুহাত চলে আসবে।
অন্যগুলো বাদ দিতে পারবো না, সেগুলোও ব্যবহার করতে হবে এমন তো কোনো কথা নেই। বরং যা যা বাদ দেয়া যায় তা আমাদেরকে অবশ্যই বাদ দিতে হবে এবং আমাদেরকে অল্টারনেটিভ বের করতে হবে। যেমন ইউটিউবের পরিবর্তে মাহফিল অ্যাপ অনেক সুন্দর কাজ করছে, ফেসবুকের পরিবর্তে আলফাফা কমিউনিটি অল্প অল্প করে চেষ্টা করছে, অনেকে কোকের বদলে দেশীয় মোজো কোলাতে ডাইভার্ট হচ্ছে। যদিও স্বাস্থ্যের জন্য এসব কোনো পানীয়ই ভালো নয়। ইসরায়েলি পণ্য অনেক হলেও তার বিপরীতে কয়েক গুণ বেশি নন ইসরায়েলি পণ্য ও সার্ভিস আছে। শুধু সঠিকভাবে প্রচারের অভাবে আমরা সেগুলো জানি না। তাই আসুন আমরা নিজেরাই নিজ দায়িত্বে সেগুলো প্রচার করি। চাইলেই সব অল্টারনেটিভ আমরা ব্যবহার করতে পারি। সর্বোপরি একজন মুসলিম হিসেবে সকল ইসরায়েলি পণ্য বয়কট করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। সব না পারলেও অন্তত যেগুলো সম্ভব সেগুলো সর্বোচ্চ পর্যায়ে বয়কট করা উচিত। কারণ আমাদের ভাইবোন সন্তানদের হত্যাকারী ও তাদের সমর্থকদের পকেট আর ভারী করতে চাই না আমরা। ইসলামের আদেশ অনুসারে একজন মুসলিম হিসেবে অন্য মুসলিম ভাইয়ের বিপদে করণীয়তে আন্তর্জাতিক বা রাষ্ট্রীয়ভাবে অনেক বাধা থাকলেও ব্যক্তিগত পরিসরে এতটুকু কাজ তো আমরা করতেই পারি। আর বয়কটের যে আসলেই প্রভাব আছে তা বিপক্ষ দলের দিকে একটু ভালোভাবে খেয়াল করলেই বোঝা যায়। বিজ্ঞাপন তৈরি করে তাদের নিজেদের মিথ্যা অবস্থান কান্নাকাটি করে সবার সামনে তুলে ধরতে হচ্ছে তাদের। তাই এখন সিদ্ধান্ত আপনার। তাদের মিথ্যা প্রচারণায় গা ভাসিয়ে কোক গ্রহণ করবেন, নাকি হাজারো মুসলিমের রক্তে রঞ্জিত দখলদারদের সমর্থক কোককে বয়কট করবেন?